প্রথম যে সুযোগটা তৈরি হয়েছিল ফাউলে পেনাল্টির, সেই ফাউলটা যদি দেখি, যেটা নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম, সেই ভিডিওটা লাউতারোর আমরা দেখব। দুজন আসলে ডিফেন্ডার এসে লাউতারোকে যে ট্যাকল করার চেষ্টা করেছিলেন দুই পাশ থেকে, এবং তারপরে তিনি ডি বক্সে ঢোকার পরেই পড়ে গেলেন, এবং এরপরে রেফারি যে ভিএআর বা রিভিউ দেখে সব কিছু বিবেচনায় এটাকে ফাউল গণ্য করা হয়েছে। নাম্বার 4 তিনি বলের দিকে ছিলেন, কিন্তু আরও একজন ওপাশ থেকে এসে নাম্বার 5 তিনিও ট্যাকল করলেন। তো এটা কি ক্লিয়ার ফাউল ছিল কি না? আপনি দেখেন এখন এই যে সিচুয়েশনটা, কেউ কিন্তু বলেই টাচ করতে পারে নাই। আফটার দ্য কি লাউতারোর পায়ে মারার পরে আপনার বলটা যায় ওদের পায়ে টাচ করে। তো ফার্স্ট টাচ ছিল লাউতারোর, কিন্তু ওরা দুজন এসে দুই দিক থেকে, এই যে দেখেন, কারো পায়ে কিন্তু বল লাগে নাই, আর লাউতারোকে কিন্তু আপনার দুইজন মিলেই ফেলে দিছে এবং তার সাথে পায়ে ট্যাপ করা হয়েছে। ইট ওয়াজ ক্লিয়ার ফাউল। কিন্তু ক্লিয়ার ফাউল হওয়ার পরে যে ঘটনা ঘটলো আসলে পেনাল্টি, সেটা আসলে কতটা আনএক্সপেক্টেড ছিল? কারণ পেনাল্টির সময় কি ঘটেছিল অ্যাজ এ প্লেয়ার, আপনি তো এই সিচুয়েশন ফেস করেছেন বা জানেন। আমরা একটু দেখি আগে, ঠিক হ্যাঁ একেবারে বাইরে দিয়ে, আমরা প্রথমে ভাবছিলাম হয়তো হাত তিনি ঠেকিয়ে দিয়েছেন, কিন্তু না, অফ টার্গেট এই শটটা, দুর্বল একটা কিক তিনি বাড়ির বাইরে দিয়ে মারলেন। মানে কি হয় যে হ্যাটট্রিকের পর এই ম্যাচটা যেভাবে তারা শুরুতে ফুটবল খেলছিল এবং মেসির উপর একটা আলাদা প্রেশারের কারণে কি এটা হলো, নাকি এটা আসলে হিউম্যান বিং? না, আসলে হিউম্যান বিং। মেসি কিন্তু ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ পেনাল্টি মিসার, এটা জানেন। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনার এটা অ্যাজ এ হিউম্যান বিং মিস হইতেই পারে। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি আপনার পোল্যান্ডের সাথে সে পেনাল্টি মিস করে, কিন্তু আবার আরেকটা পেনাল্টি পায়, গোল করে। তো এবার ওয়ার্ল্ড কাপের ফার্স্ট পেনাল্টি সে মিস করেছে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে সে 2টা গোল করেছে, সেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো আসলে এটা একটা প্রেশার ভাই। আপনি যখন সবচেয়ে প্রেশার মোমেন্ট হলো পেনাল্টি এবং টাইব্রেকার। ডিউরিং ম্যাচে যদি আপনি পেনাল্টি পান, আসলে এরকম সিচুয়েশনে অনেক ইম্পর্টেন্ট গেম, এটা কিন্তু অনেক বড় গেম ছিল, এইসব গেমে যখনই পেনাল্টি পাবেন একটা প্রেশার ভিতরে কাজ করবে। ইভেন তো যখন ফাইনালে আপনার ধরেন যারা টাইব্রেকার নিয়েছিল গত ওয়ার্ল্ড কাপে, ওইটা কিন্তু আরো বেশি প্রেশার। এই প্রেশারটা আসলে মেসির জন্য কিছুই না। মেসি কিন্তু সেম স্টাইলে এখন পেনাল্টি মারে এবং প্রত্যেকটা গোল হয়। এবং আমার মনে হয় যে ওই যে গ্রেটেস্ট হওয়ার যে ব্যাপারটা, সেটা যে আফটার পেনাল্টি বা পেনাল্টি মিসের পর ফিরে এসে 2 গোল করা, এই জায়গায় যে ওই ম্যাচেই আবার মানসিকভাবে নিজেকে ঠিক করে গোল করা।